দোয়া করবেন আমরা যেন শুধু আল্লাহকে ভয় করে যদি আমাদের উপরে দায়িত্ব আসে তাইলে আপনাদের হকটা আপনাদের হাতে তুলে দিতে পারি। আমাকে একজন সেদিন প্রশ্ন করেছিলেন যে আপনারা যদি নির্বাচিত হন, আল্লাহ যদি আপনাদেরকে দিয়ে সরকার গঠন করান, তাহলে প্রথম 100 দিনের কাজ কি হবে? আমি বলেছিলাম যে এটা পরে জানবেন, তবে প্রথম দিনের আমার কাজ কি হবে এটাই বলতে। তো উনি খুব খুশি হয়ে বললেন তাইলে এটাই শুনি। আমি বললাম যে প্রথম দিন আমি ফজরের নামাজ পড়ে আমার এই নির্বাচনী এলাকায় আসবো, অথবা এখানে এসে আমি ফজরের নামাজ আদায় করবো মানুষের করে, আমি হাতে ঝাড়ু নিয়ে রাস্তা পরিষ্কার করব, হাতে কোদাল নিয়ে ড্রেন পরিষ্কার। কারণ পরিবেশের একটা প্রভাব মানুষের মগজের উপরে পড়ে। আমাদের গোটা সমাজ এখন হয়ে গেছে নোংরা, মনও নোংরা, পরিবেশও নোংরা। তো মনের নোংরামি তো একদিনে দূর হবে না, কিন্তু পরিবেশের নোংরামি চাইলে ইনশাল্লাহ একদিনে দূর করা যাবে। এখানে 200-250 বা আর একটু বেশি মানুষ ছিলেন, সবাই বললেন যে ইনশাল্লাহ আপনার সাথে আমরাও থাকবো। হয়তো যুবকরা দৌড়ে এসে বলবে, শিশুরা দৌড়ে এসে বলবে না এটা আপনার করতে হবে না। আমি সেই দিন বলবো হযরত ওমরের মতো আমার কাজটা আমাকে করতে দাও। রাজ্যের শাসক ওই মাকে বলেছিলেন, ওই যে কান্নাকাটির সময় ফাতিমাকে, যে বাবা আল্লাহ তো তোমাকে মুসলিম মিল্লাতের খলিফা বানিয়েছেন, তুমি যদি একটা ভালো কাজের প্রচলন করো, সমস্ত মানুষ আমল করে যেটা পাবে আল্লাহ তো তোমাকে সেটা দিবেন, একা তুমি সেটা পাবা, তাহলে তুমি কাঁদছো কেন? তিনি বলছিলেন মা এক সাইড দেখেছো আর এক সাইড দেখো না। এটা ঠিক তুমি যেটা বলেছো, কিন্তু এটাও ঠিক তোমার বাবার শাসন আমলে ফুরাত নদীর তীরে মানুষ তো দূরের কথা, একটা কুকুরও যদি না খেয়ে মরে, আর সেই কুকুরটা যদি আল্লাহর দরবারে হাসরের দিন গিয়ে বলে যে এই দেশের একজন সেবক ছিল সে আমার কবর নিল না কেন, তোমার বাবা জবাব দিয়ে বাঁচতে পারবে না। যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়, একদিনে হোক আর 10 বছরে হোক, ইনশাল্লাহ এই অধিকার জনগণের ঘরে পৌঁছবে। সেই দিনকার শাসকরা হবে আনন্দিত, সেবকরা হবে আনন্দিত, জনগণ হবে আনন্দিত, দেশ হবে একটা জান্নাতি দেশ। 54 বছর নষ্ট করেছি, আর একদিনও আমরা নষ্ট করবো না। আপনাদের বিবেক এইরকম যার পক্ষে আসবে, আমার অনুরোধ আপনাদের সমস্ত সহযোগিতা, ভালোবাসা, আপনাদের সমর্থন, আপনাদের ভোট যেন তারই পক্ষে চাই। এই বিবেচনায় আমি অযোগ্য হলে আল্লাহর কসম আমাকে কোনো ভোট দিবেন না। বলবেন যে আপনাকে চিনবো কেমনে, আপনি মন্দ মানুষ না ভালো মানুষ, চিনবেন কেমনে? আমি এটা বলতে পারবো না। আমার কার্যক্রম আপনারা যদি একটু জানার সুযোগ পান জানবেন, এখানে আরো যারা দাঁড়িয়েছেন তাদের কার্যক্রম জানবেন। আপনার বিবেক যেদিকে আপনাকে নিয়ে যাবে, আপনি আল্লাহর উপর ভরসা করে সেই দিকে যাবেন ইনশাআল্লাহ। কিন্তু আমার শুধু অনুরোধ, এবারকার ভোট জাতির সিদ্ধান্তকারী ভোট, আপনি আপনার দায়িত্ব ঠিকমতো পালন করবেন। কোনো চোর ডাকাত এসে আপনার ভোট যাতে ছিনতাই করতে না পারে আপনার হাত মজবুত করবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের সাথে থাকবো।